বিএনপি 17 বছর পর্যন্ত মিছিল মিটিং হরতাল অবরোধ আন্দোলন করে নামাইতে পারে নাই। জামাত ইসলামী হরতাল অবরোধ আন্দোলন অবরোধ করে নামাইতে পারে নাই। এত বড় বড় ক্ষমতাসীন দলগুলো বহু চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারে নাই। আর এই ছোট্ট ছোট্ট ছাত্র নামদারি আবাবিলদের মাধ্যমে, আবাবিল পাখিদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিদায় করেছেন। আল্লাহর রহমত। এরা আবাবিল পাখি, এরা আবাবিল পাখির ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ নির্দেশ করলেন আগুনকে। আগুন কি নিভে গেছে নাকি জ্বলা শুরু হয়ে গেছে? আরো নিভে গেছে। নমরুদ এটা দেখেন, নমরুদের মাথা কি ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? নমরুদ চিৎকার দিয়ে বলল, আগুন রে, আমি তোরা জ্বালালাম, এত কষ্ট করে তোরে এত কোটি কোটি টাকা খরচ করে প্রজ্বলিত করলাম, তুই নিভে গেলি কেন? তোর ভিতরে কি জ্বালাইবার ক্ষমতা নাই? তোর ভিতরে কি পোড়াইবার ক্ষমতা নাই? তোর ভিতরে কি দহন ক্ষমতা নাই? কেন আমার দুশ্মনকে জ্বালাইতে পারলি না? জ্বালাবে কেমনে? ইব্রাহিম নমরুদের দুশ্মন তো ঠিকই, কিন্তু ইব্রাহিম তো আরেকজনের বন্ধু। তিনি কে? আল্লাহর এই জমিনে যারা জালিমদের কাছে দুশ্মন, তারা আল্লাহর কাছে বন্ধু। ঠিক কিনা বলেন? আগুনের ভিতর থেকে জবাব, ওই ময়দান থেকে মানুষের মতো জবাব চলে এলো আর বলল, আল্লাহর দুশ্মন নমরুদ, আমার ভিতরে জ্বালাইবার ক্ষমতা, পোড়াবার ক্ষমতা, দহন যন্ত্রণা আছে না নাই, এটা যদি বুঝতে চাও তাহলে নমরুদ তুমি একবার আমার ভিতরে আসো। তোমার এ শুদ্ধা, তোমার 14 গোষ্ঠী, তোমার সমস্ত সৈন্যবাহিনী জনগণকে জ্বালায়া পোড়ায়া বশীভূত করে দিতে পারি, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো তো দূরের কথা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়াইতে পারি না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আগুনও আল্লাহর হুকুম, সেখানেও আল্লাহর কর্তৃত্ব ক্ষমতা আছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময়, অতীব মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সমস্ত কর্তৃত্ব, যার হাতে সমস্ত মুলুকিয়াতের রাজত্বের ক্ষমতা, সব তার ইশারায় চলে, সব তার হুকুমে চলে। সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি সূর্যকে জ্যোতির্ময় আর চন্দ্রকে আলোকময় করেছেন এবং এর মঞ্জিল, এর কক্ষপথের রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, যাতে তোমরা এই চাঁদ আর সূর্যের মাধ্যমে বৎসর গণনা করতে পারো, সময়ের হিসাব যেন তোমরা করতে পারো। সুবহানাল্লাহ। এই চাঁদের মাধ্যমে তো আমরা মাসের হিসাব করি। কথা বল, চাঁদ দেখি রোজা রাখি, চাঁদ দেখি রোজা ছাড়ি নাকি? আল্লাহ বলছেন, এই চাঁদ সূর্যকে আমি বানালাম জ্যোতির্ময় হিসাবে, গোটা পৃথিবী সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়, এমন লাইট আমি আল্লাহ তাআলা বানাইছি, এটার সামনে হাজার হাজার ভোল্টেজের লাইট জ্বালাইলেও কিন্তু এই আলোকে কখনো তোমরা হারাইতে। সুবহানাল্লাহ বলে। এর এত আলো, এই আলো যদি কোনো বৈদ্যুতিক লাইটের থাকতো তাহলে আপনার ঘামানি শুরু হয়ে যেত, আপনি মোমের মতো ঘামতে থাকতেন। কিন্তু এমন এক তাপমাত্রা, এমন এক ভারসাম্য রক্ষা করে আলো দিয়েছেন যা মানুষের জন্য উপকারী। ঠিক কিনা বলেন? আপনি যদি 2 দিন সূর্যের আলো যদি পৃথিবীতে না লাগে, দেখবেন যে দেহটা, পুরো শরীরটা যেন কেমন ব্যথা ব্যথা লাগে, ঠিক না? 2 দিন যদি সূর্য না উঠে ভালো লাগে না খারাপ লাগে? কেমন কেমন যেন নিজেকে দুর্বল দুর্বল লাগে। তার মানে সূর্যের আলো এটা শুধু আলো না, এই সূর্যের আলো থেকে আমরা শক্তি উপার্জন করি, ঠিক না? আর চাঁদ, এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আলোকময়, যাতে করে আমার বান্দারা অন্ধকারে পথ চলতে পারে। এবং শুধু পথ চলে না, এটার থেকে তারা বছর গণনা করবে, মাস গণনা করবে, দিনের গণনা করবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আবার এই চাঁদ এবং সূর্য প্রত্যেকের জন্য আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা কক্ষপথ, আলাদা আলাদা মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সূর্য সূর্যের লাইনে চলে, চাঁদ চাঁদের লাইনে চলে। কেউ কারো রাস্তা দখল করে না, কেউ কারোর সাথে কোনোদিন বাড়াবাড়ি খাইছে কোনোদিন? কথা বল না কেন? কোনোদিন সূর্য আর চাঁদ ধাক্কাধাক্কি লেগছে? এই যে মহাশূন্যে এত এত তারকারাদির কথা গতকালকে বললাম, একটার সাথে আরেকটার কি বাড়াবাড়ি লাগছে? ধাক্কাধাক্কি লাগছে? কোনো বিশৃঙ্খলা হয়েছে কখনো? একটার সাথে আরেকটা ধাক্কা লাগি বাংলাদেশে ঢাকা শহরে পড়ছে, এরকম ঘটনা ঘটছে নাকি? কোনো পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়ার সম্ভাবনা নাই। যেই দিন কিয়ামত হবে আল্লাহর হুকুমে সেই দিন ঘটনা ঘটবে। এর আগে হুকুম মানে কার? তার মানে বোঝা গেল সেখানেও আল্লাহর ক্ষমতা।